নমস্কার। আচ্ছা, আমরা যখন বিপদে পড়ি, কোনো সমস্যায়, কঠিন সমস্যায় পড়ি, তখন তো ঈশ্বরকে স্মরণ করি, ভগবানকে স্মরণ করি, মন্দিরে যাই বা বাড়িতে বসে প্রার্থনা করি, হে ঈশ্বর, হে ভগবান, এই সমস্যা থেকে আমাকে মুক্তি দাও বা এই কঠিন সমস্যা থেকে আমাকে উদ্ধার করো। এমনকি বড় রকমের কোনো শারীরিক ব্যাধি এলেও আমরা কিন্তু ঈশ্বরকে স্মরণ করতে ভুলি না। আপনাদের কাছে প্রশ্ন আমি করব, ঈশ্বর কি সত্যি আমাদেরকে সেই সমস্ত সমস্যা থেকে মুক্তির জন্য আসেন? আর যদি আসেন তাহলে কি রূপে আসেন, কিভাবে আসেন? আমার উত্তর, যদি মনে পূর্ণ বিশ্বাস থাকে, নিশ্চয়ই ঈশ্বর আসেন, ভগবান আসেন আমাদেরকে সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য। এমনকি আমাদের শরীরে যদি বড় কোনো রোগ ব্যাধি হয় সেখান থেকেও মুক্তি দেওয়ার জন্য তিনি সর্বতোভাবে সহযোগিতা বা সাহায্য করেন। কিন্তু মনের মধ্যে বিশ্বাস, মনকে একনিষ্ঠ করে ডাকতে পারলে তবেই সেটা পাওয়া যায়। এবার প্রশ্ন, ভগবান কিভাবে আসেন, কি রূপে আসেন? যদি আপনাদের কাছে সময় থাকে 2 মিনিট, তাহলে আমি একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলবো। আপনারা উপলব্ধি করতে পারবেন ভগবান কিভাবে বা কি রূপে আমাদেরকে উদ্ধার করতে আসেন। একটি মানুষ ছিলেন যিনি সবসময় ঈশ্বর প্রেম নিয়ে থাকতেন, ঈশ্বরকে ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন এবং মনে পূর্ণ বিশ্বাস নিয়ে থাকতেন আমার জীবনের যা কিছু চালিত হচ্ছে সবকিছু ঈশ্বরের দ্বারাই হচ্ছে। ঈশ্বরকে এতটাই বিশ্বাস করতেন, কোনো বড় সমস্যায় পড়লেও জানতেন এই সমস্যার কারণও ঈশ্বর, আর এই সমস্যার সমাধান করবেনও ঈশ্বর। সুতরাং আমার কোনো চিন্তা নেই, আমার একটাই কাজ, শুধু ঈশ্বরকে ডেকে চলা, ভগবানকে ডেকে চলা। তো উনি যে গ্রামে বাস করতেন সেই গ্রামে একবার প্রবল বন্যা হয়েছে, গ্রামে জলে ভরে গেছে, প্রত্যেকটা মানুষের বাড়িঘর ভেঙে ভেঙে পড়ছে, সব মানুষ দিশাহারা, সবাই আস্তে আস্তে গ্রাম ছেড়ে ছেড়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ইনি কিন্তু মনের মধ্যে সেই বিশ্বাস নিয়ে বসে আছেন, এই যে বান বা বন্যা এসেছে এটাও ঈশ্বরের দ্বারাই প্রেরিত, সমস্যা উনি তৈরি করেছেন, সমাধান উনিই করবেন। তো উনি ওনার নিজের বাড়িতে বসে বসে সেই ঈশ্বরকে ডেকেই যাচ্ছেন। এমন সময় ওনার বাড়িতেও কিন্তু সেই বানের জল প্রবেশ করেছে, বাড়ি ভেঙে যাবার উপক্রম। উনি তখন কি করলেন, একটি গাছের উঁচু জায়গায় গোড়ায় গিয়ে বসলেন, সেখানে গিয়ে কিন্তু এই একই কাজ, ঈশ্বরকে ডেকে চলেছেন। হে ঈশ্বর, আমি তোমার চরণে নিজেকে সঁপে দিয়েছি, যদি মরতে হয় তোমাকে নিয়েই মরবো, তোমার চরণ নিয়েই মরবো, আর যদি বাঁচতে হয় তুমি আমাকে বাঁচাবে। সুতরাং ঈশ্বর ছাড়া আমি কিছু চিনি না। এরকম সময় সবাই যখন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, তখন একজন ব্যক্তি দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে দৌড়াচ্ছিল, সেরকম সময় এসে বলল, তুমি এখানে এসে কি করছো? চলো, আমাদেরকে দৌড়ে পালাতে হবে, নালে বন্যায় আমাদেরকে সবাইকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। তো উনি কিন্তু বললেন, না, আমি এখান থেকে কোথাও যাবে না, আমাকে ঈশ্বর আসবেন বাঁচাতে। এরকম সময় সেই ব্যক্তি দেখলো এ পাগল, একে নিয়ে লাভ নেই, আমি পালিয়ে যাই, নাহলে আমাকেও মরতে হবে এর সাথে। এরপর বান আস্তে আস্তে বাড়ছে, এবার ওই গাছের গোড়াও কিন্তু আস্তে আস্তে ডুবে গেল। এবার ব্যক্তিটি কি করলেন, গাছের ডালে গিয়ে উঠে বসলেন, ওই একই কাজ, ঈশ্বরের চরণ নিয়ে পড়ে আছেন, ঈশ্বরের জপ করে চলেছেন। জল আস্তে আস্তে, জলের স্তর আস্তে আস্তে বাড়তে বাড়তে ওপরে যাচ্ছে। এবার কয়েকজন ব্যক্তি নৌকায় করে চলে যাচ্ছিল, তারা বলছে, এই তুমি কি করছো গাছের ডালে, চলে এসো, আমাদের নৌকায় চলে এসো, আমরা তোমাকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে প্রাণে বেঁচে যাবে, নালে কিন্তু জলের তলায় তলিয়ে যাবে। এই ব্যক্তি সেই একই কথা, না, আমাকে বাঁচাবার জন্য একজন আছেন, তোমরা নিশ্চিন্তে যাও, আমি ঠিক বেঁচে থাকবো। তো এরা প্রাণ ভয়ে এরাও বেরিয়ে চলে গেল, যে পাগলের পাল্লায় পড়লে আমাদেরও মরণ নিশ্চিত। এরপর একদম গাছের যখন ডগে চলে গেছে, শির ডগে চলে গেছে, সেই সময় জলের স্তর এতটাই বেড়ে গেছে, এবার হেলিকপ্টারে করে সেনাবাহিনী এসছে যে সমস্ত মানুষ বেরোতে পারেনি তাদেরকে উদ্ধার করতে। সেরকম সময় তার কাছে এই হেলিকপ্টার থেকে একটি রশ্মি নামানো হয়েছে, যাতে সেই রশ্মি ধরে হেলিকপ্টারে উঠে প্রাণ বাঁচাতে পারে। সে কিন্তু সেটাও নিতে অস্বীকার করলো, বলল, না, আমাকে বাঁচানোর জন্য একজন আসবেন এবং তিনি আসার পরই কিন্তু আমি বাঁচবো, আমি ঈশ্বরের শরণ নিয়েছি, ঈশ্বরই আমাকে বাঁচাবে। কোনোভাবেই হেলিকপ্টার নিয়ে যারা এসেছিল তারা তাকে উদ্ধার করতে পারলো না, তার মনের মধ্যে একই বিশ্বাস, আমাকে উদ্ধার করতে ঈশ্বর আসবেন। হেলিকপ্টারও ফিরে গেল। এরপর কি হলো, আরো বানের স্তর বা জলের স্তর বেড়ে গিয়ে একটা সময় সেই লোক কিন্তু জলের তলায় তলিয়ে গেল এবং মারা গেল। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, উনি তো পুরোপুরি ঈশ্বরের উপর সঁপে দিয়েছিলেন, তারপরে উনি বাঁচলেন না কেন? মরার পর কি হলো? উনি যখন স্বর্গে গেলেন, মনে দুঃখ কষ্ট নিয়ে ঈশ্বরকে একটা প্রশ্ন করলেন, হে ঈশ্বর, আমি তো সব সময় তোমাকেই স্মরণ করেছিলাম, তোমার চরণে নিজেকে সঁপে দিয়েছিলাম, তার সত্ত্বেও আমার মৃত্যু কেন হলো? ভগবান তখন বললেন, আমি তো তোমাকে বারে বারে বাঁচাতে চেয়েছি, যদি তুমি নিজে বাঁচতে না চাও তাহলে আমি কি করতে পারি? তুমি আমাকে বাঁচাতে চেয়েছো,
কই এরকম তো ঘটনা ঘটেনি, তুমি তো আমার কাছে একবারও আসোনি, তুমি এলে তো আমি সঙ্গে সঙ্গে তোমার হাতটা ধরতাম। রে মানুষ, আমি কোনোদিন সরাসরি যাই না, আমি মানুষ রূপেই তোমাদের কাছে যাই। কেন তোমাকে উদ্ধার করতে প্রথম একজন দৌড়ে আসেনি, তারপর নৌকায় করে আসেনি, তারপর হেলিকপ্টার করে আসেনি? এই প্রত্যেকটি আমারই দূত, আমিই তাদের মধ্যে দিয়ে তোমাকে বাঁচাতে গিয়েছিলাম। সুতরাং বুঝতে পারছেন কিভাবে ঈশ্বর আমাদের কাছে আসেন, কিভাবে আমাদেরকে যে কোনো সমস্যা থেকে বাঁচাতে আসেন। প্রতিনিয়ত এই মানুষ রূপেই কিন্তু ঈশ্বর আমাদের পাশে আছেন, আমাদেরকে বাঁচানোর জন্য আছেন। সুতরাং মনের মধ্যে পূর্ণ বিশ্বাস নিয়ে ঈশ্বর স্মরণ নিয়ে থাকবেন। যে কোনো সমস্যায় সমাধানের জন্য মানুষ রূপেই কেউ না কেউ আপনার কাছে দূত হয়ে আসবে।